Everyone, welcome to my channel Priyashikda's vlog and welcome to my new video. এটা হলো আগের বুধবারের ভিডিও আর এটা আমি পোস্ট করছি এই বুধবার, মানে এক সপ্তাহের গ্যাপ। তো যাই হোক, আমি এখানে সকালবেলা প্রায় তখন 10:30 বাজে। তো তখন সকাল সকাল মানে আমরা যাচ্ছিলাম সাইকেলে করে পরোটা খেতে, চাকদা রানীনগর ঘাটে পরোটা খেতে যাচ্ছিলাম। কিছুই না, সেদিন ওরও একটু টাইম ছিল, ফাঁকা ছিল, আমিও একটু ফাঁকা ছিলাম, মোটামুটি আমার পড়ানো হয়ে গেছিলো সকালটা, তারপরে ফাঁকাই থাকে টিউশন পড়ানোর পরে। তো দুজনে মিলে চলে গেছিলাম রানীনগর ঘাটে। তো এটা হচ্ছে যাওয়ার টাইমে রাস্তা দিয়ে কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, যেটা দেখতে বেশ ভালোই লাগছিলো। আসলে সেই সময় একটু কয়েকদিন বৃষ্টি হয়েছিল টানা, আর চারদিকটা সবসময় বেশ একটু মেঘলা মেঘলা ছিল, হালকা রোদ হালকা মেঘলা। তো ওয়েদারটা বেশ দারুণ লাগছিলো, না খুব গরম না বেশ ঠান্ডা। তো এইটা এইটা হচ্ছে আমাদের প্রায় রানীনগর ঘাটের কাছাকাছি চলে এসেছিলাম যখন, সেই জায়গা। দেখো আশেপাশটা কত সুন্দর, চারিদিক শুধু সবুজ আর সবুজ, এই জন্যই তো আমার এই জায়গাটা বেশি ভালো লাগে। যাই হোক, আমরা রানীনগর ঘাটে গিয়ে এই পেটাই পরোটা খেয়েছিলাম। তো পেটাই পরোটা প্রায় তখন শেষের দিকে, তাই সেরকমভাবে ভিডিও করা হয়নি। আর পরোটা খাওয়ার পরে এই দুজনে দুটো আইসক্রিম নিয়েছিলাম, ওরটা ছিল অরিও আর আমারটা ছিল স্ট্রবেরি, ঠিক হ্যাঁ স্ট্রবেরি। তা আমরা গিয়ে যে রানীনগর ঘাটে যে ব্রিজটা আছে, লোহার ব্রিজটা, তার উপরে দাঁড়িয়েছিলাম। দেখো কি সুন্দর লাগছে, আকাশটার কারণে আরও বেশি সুন্দর লাগছে, পুরো মেঘলা মেঘলা আকাশ। তো আমার এক হাতে যেহেতু ফোন ছিল, ভিডিও করছিলাম, তাই ওকে বলছিলাম যে আমারটা ছাড়িয়ে দিতে, আর ওরটা আমি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। যাই হোক, শেয়ার করাটা ভালো, শেয়ার করলে ভালোবাসা বাড়ে, জানো তো। তো ওটা আমি একটু খেয়ে দেখছিলাম, আর ওই যে দেখো ও আমার আইসক্রিমটা একটু খুলে দিচ্ছিল। তো যাই হোক, ওর আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগছিলো আমার কাছে, কারণ আমার চকলেট আইসক্রিমটাই বেশি ভালো লাগে। কিন্তু এবার একটু নতুন কিছু ট্রাই করার জন্য আমি স্ট্রবেরিটা ট্রাই করেছিলাম। খারাপ না, কিন্তু তবু খুব একটা ভালোও না। যাই হোক, আইসক্রিমটা ভালো ছিল। এবার আইসক্রিমটার যে মেন, যেটা আমার ফেভারিট জিনিস থাকে না, নিচের যে হার্ড চকলেট পার্টটা, ওটা এটাতে গলে গেছিলো, তাই আর বেশিটা ভালো লাগছিলো না। যাই হোক, তাও খেয়েছি। খাওয়ার পরে দেখো কতটা সুন্দর জায়গাটা, চারিদিকে সব পাট চাষ করা হয়েছে, মানে পাট শাকের চাষ করা হয়েছে, মানে এখন শাক, পরে পাট কাটি হয়ে যাবে। যাই হোক, এই যে খুব কত সুন্দর লাগছে জায়গাটা, মানে এটা আমি মুখে বলে হয়তো প্রকাশ করতে পারছি না, মানে আমার কথা হয়তো অতটা বুঝতে পারছো না, কিন্তু জায়গাটায় গেলে সত্যি তোমরা একটু, মানে জায়গাটায় গেলে সত্যি শান্তি লাগে। আমার ইচ্ছেই করে না যে আমি এখান থেকে ফিরে আসি, কিন্তু আসতে হয়, কারণ আমার বাড়ি তো আর ওখানে না, তো ফিরে আসতে হয়। তাই যতক্ষণ থাকি ততক্ষণ জায়গাটাকে পুরোপুরিভাবে উপভোগ করার চেষ্টা করি। জায়গাটা খুবই সুন্দর, যেমন মেঘ করেছে দেখছো, এবং চারিদিকে হাওয়াও দিচ্ছিলো খুব। আর এখানে যে বড় বড় গাছগুলো দেখছো চারিপাশে, প্রত্যেকটা গাছে হয় কাক, না হয় শালিক, না হয় অন্য যে কোনো পাখি বাসা করে রয়েছে। আর ওই জিনিসটার জন্য আরও বেশি ভালো লাগে, আশেপাশে পুরো পাখিতে ভরার সময় গেলেই পাখির মানে আওয়াজ কানে আসে। তো যাই হোক, ওই দেখলে একটা কাকের বাসা ছিল ওটা। তো তারপরে দুজনে মিলে হাঁটতে হাঁটতে, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, মানে ওরও কাজ আছে আর আমারও যেহেতু এই টাইমে বেরিয়েছে, আর আকাশে দেখো কীরকম মেঘ করেছে, তো ওই জন্যই আমরা একটু তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু এখানে সে ব্রিজে এসে একটু আটকে গেছিলাম। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করে না, তবুও যাচ্ছি বাড়ি। তো যেতে যেতে দেখো এই যেই সাইডটা দেখাচ্ছি, তো এই সাইডটাই ছিল আমাদের চাকদার শ্মশান, মানে ইলেকট্রিক চুল্লি যেটা বলে, সেই ইলেকট্রিক চুল্লি ছিল এই পাশে। আর এই ঠিক ইলেকট্রিক চুল্লির উল্টো দিকে হচ্ছে একটা মা কালীর মন্দির আছে, মানে যেটা মানে কি বলবো, এখন বন্ধ রয়েছে, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর, আমি কখনো যাইনি। তো যাই হোক, এই দেখো এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক চুল্লির গেট। তো আমাদের ঘোরা কমপ্লিট, ঘুরতে আসতে বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ দেখি জগন্নাথ মন্দিরের যেখানে স্নান করানো হয়, ঠিক সেই গেটের পাশে এই আমটা পড়েছিল। ভাবলাম কেউ নেই যখন আশেপাশে তুলে নিই। তো আমটা খেয়েছি বাড়ি এসে, বেশ মিষ্টি ছিল।
আর এই যে পুরো পাঁচিলটা দেখছো, এই পুরো পাঁচিলে ঘেরা জায়গাটা পুরোটাই জগন্নাথ মন্দিরের মধ্যে। সামনে জগন্নাথের স্নান যাত্রা আছে, তো ওই কারণেই মন্দিরের কিছু ভেতরে আর কি কাজ হচ্ছে, মানে ভেতরের দিকটাতে কাজ হচ্ছে। দেখতে পারবে গেটের দিকে গেটে রং করছিল, আমরা যখন আসছিলাম তখন দেখলাম এই গেটে নতুন রং করছিল। কয়েকদিন বাদে জগন্নাথের স্নান আছে, তাই সেই জন্য মানে মন্দির আবার নতুন করে সাজানো হচ্ছে। তো আমি যেখানে যাই না কেন কিছু ফুল তুলে নিয়েই আসি। তো আজকে আমি এই মাধবীলতার ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম। তো এখানে ভিডিওটা শেষ হচ্ছে। চলো, টাটা।